মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। কেমন কেমন উস্তাদের খেদমত করেছেন, কিরকম ভাবে উস্তাদের খেদমত করেছেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা মটকা ছিল, কাঁসার মটকা, যেই মটকা দিয়ে তিনি বাথরুমের পানি খরচ করতেন, ব্যবহার করতেন। হঠাৎ একদিন সেই বাথরুমের মটকাটা বাথরুমের ট্যাঙ্কির ভিতরে, ময়লার ভিতরে পড়ে গেল। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির মনটা খারাপ হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যে শায়েখের মনটা হঠাৎ করে কেমন বেজার বেজার, মনের মধ্যে অন্যরকম চিন্তা দেখা যায়। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে তার শাগরেদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, হযরত আপনার মনটা আগে ভালো দেখতাম, কিন্তু হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল? মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একটা মটকা ছিল, দীর্ঘদিন যাবত সেই মটকা দিয়ে আমি পানি ব্যবহার করতাম, বাথরুমে পানি ব্যবহার করতাম। হঠাৎ করিয়া আজকে সেই মটকাটা বাথরুমের পায়খানার ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে। উনি পারতেন অন্য একটা মটকা কিনতে, কিন্তু এই মটকাটা ওনার কাছে খুব প্রিয় ছিল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে কিছুই বললেন না, চুপ করিয়া চলে আসলেন। ফজরের সময় উস্তাদ যখন ওযু করবেন, পানি চাইতেছেন, এমন সময় সেই মটকা দিয়া হযরতকে পানি দিলেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কোথায় থেকে পাইলা, কেমনে উঠাইলা? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে হযরত, আমি বাথরুমের ট্যাঙ্কির ভিতরে নামলাম, নামার পর সেই ট্যাঙ্কির ভিতরে ডুব মারিয়া, ময়লার ভিতরে ডুব মারিয়া এই মটকা নিয়ে আসলাম। এখন বলেন উস্তাদের দিলের মধ্যে কিরকম পরিমাণ দোয়া আসবে? দোয়া। উস্তাদের দিলের মধ্যে কিরকম আনন্দ আসবে? আনন্দ। উস্তাদ তো খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পর হজ করতে গেছেন, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া দোয়া করিয়া দিছে, আল্লাহ গো, আমার ছাত্র হুসাইন আহমদ মাদানীকে তুমি যতটুকু ইলম দিছে, ইলম অনুযায়ী আমল করতে পারে সেই তৌফিক দান করো। আরেকটা দোয়া করলেন, যা কিছু উনি শিখেন না আল্লাহ অজানা জিনিসের ইলম দিয়া দাও। এই দোয়াটা করার পর মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি প্লেনের মধ্যে করে আসতেছে, হঠাৎ করিয়া জিমটি বাপ, ঘুম বাপ চলে আসছে। এই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে মদিনার নবী বলেন, ও মাহমুদ, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মুদাম, খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মুদাম, লফজরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল, লফজরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল। কেমন করিয়া আল্লাহর বান্দা, ওই আল্লাহর উনি তার উস্তাদের খেদমত কিরকম ভাবে, কত কষ্ট রকম করেছেন। বাথরুমের ট্যাঙ্কি, যেই বাথরুমের ট্যাঙ্কির দিকে তাকাইলেও বমি ভাব চলে আসে, ঘৃণা লাগে। খানার দিকে, খানা খাইতে গেলে মনে পড়লে খানা খাইতে মনে চাই না, ভিতরে যাইতে চাই না। এই বাথরুমের ট্যাঙ্কির ভিতরে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওই বাথরুমের ট্যাঙ্কি পায়খানার ভিতরে ডুব মারিয়া সেই মটকা নিয়ে আসলেন। আল্লাহ এমন দোয়া তার কবুল করছেন। এক আল্লাহর ওলি বলতো, যদি জেহেনের দিক তাকাইতে চাও তাহলে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও।
যদি তাসাউফের দিকে তাকাইতে চাও অমুক অলির দিকে তাকাও, যদি এইটা দেখতে চাও অমুক অলির কাছে দেখো। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাইলে এই তিনটা জিনিস যদি পাইতে চাও হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাও। কেমন উস্তাদের খেদমত করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি উস্তাদের খেদমত করবে সে যদি ইখলাসের সাথে উস্তাদের খেদমত করে ইলমে নাফে পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নাই। যত বড় আলেম, যত বড় মুফতি, যত বড় মুফাসসির বলেন না কেন, যত বড় খতিব, যত বড় ইমাম হয় না কেন, একমাত্র তার উস্তাদের খেদমত করেছে। কারণ উস্তাদের খেদমত ছাড়া আসমানে উঠা যায় না। মা বাপ তো আসমান থেকে বান্দা বান্দিদেরকে, বাচ্চা বাচ্চাদেরকে নিচে নামায়, মানুষদেরকে নিচে নামায়, আর উস্তাদ মানুষদেরকে জমিন থেকে নিয়ে উপরে উঠায় দেয়। ও বান্দারে, ইলমে নাফে যদি পাইতে চাও ইখলাস মোতাবেক আল্লাহর বান্দা, তোমার উস্তাদের খেদমত করো। আমাদের সমাজে এমন মানুষ হয়ে গেছে, এমনও ছাত্র হয়েছে, যদি তাকে বলা হয় তাকে একটা খেদমত করতে, সে বলে খালি আমাকেই দেখে, আর কাউকে দেখে না, সে আবার আমার উস্তাদ হয়েছে, এমন বলিয়া থাকে। শেখায়ত করে উস্তাদের নামে, অপবাদ দেয় উস্তাদের নামে, শেখায়াত কুনাদাহার কেউ উস্তাদেরা। আল্লাহর ওলি বলেন যে ব্যক্তি উস্তাদের দোষ ধরিয়া বেড়াইবে, উস্তাদের শেখায়ত করবে, গ্রেফতার বাসাত বানাচারেরা, চারটা মুসিবত তাকে ধরিয়া ফেলাইবে। একে আকে ইলমাশ ফরামুত শাওয়াত। এক নাম্বার, সে যা ইলম শিখলো ভুলিয়া যাবে, তার জেহেন শক্তি কমিয়া যাবে। এক আল্লাহর বান্দাকে সময় দেওয়া হয় 5 মিনিট, তুমি 5 মিনিটে 1 পৃষ্ঠা কোরআন মুখস্থ করবা। আর এক আল্লাহর বান্দাকে সময় দেওয়া হয় আধা ঘন্টা, 1 ঘন্টা, তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টার সময় তুমি 1 পৃষ্ঠা কোরআন মুখস্থ করবা। কিন্তু যাকে প্রায় 5 মিনিট সময় দেওয়া হয় সে মুখস্থ করিয়া ফেলায় 1 সাফা, 1 পৃষ্ঠা। কারণ কি? সে উস্তাদের খেদমত করে, তার উস্তাদের দিলের মধ্যে তার কোনো অপবাদ নাই, শেখায়ত নাই, যার কারণে জেহেন শক্তি ভালো। আরেক ব্যক্তিকে 1 পৃষ্ঠা 1 সাফা মুখস্থ করতে দেওয়া হলো 1 ঘন্টা সময়, সে পারে না। কারণ কি? তার দিলের মধ্যে উস্তাদের শেখায়াত, উস্তাদের বদ গুমান তার দিলের মধ্যে রয়ে গেছে, জন্যই তার জেহেন শক্তি কমিয়া গেছে। শেখায়ত কুনাদাহার কে উস্তাদেরা, যেই ব্যক্তি উস্তাদের দোষ ধরিয়া বেড়াইবে, গ্রেফতার বাসাত বানাচারেরা, সে 4টা মুসিবতের মধ্যে পড়িয়া যাবে, 4টা মুসিবত তাকে ধরিয়া ফেলাইবে। একে আকে ইলমাশ ফরামুত শাওয়াত। 1 নাম্বার, তার জেহেন কমিয়া যাবে, ইলম যা শিখছিল সব বুনিয়া যাবে। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া শাওয়াত। 2 নাম্বার, তার রুজির অভাব বানিয়া যাবে, রুজির অভাব ভারিয়া যাবে, রুজি উঠিয়া যাবে দুনিয়া থেকে। আমরা মনে করি খানাটাই শুধু রুজি, এটা না। আমার শরীরটা সুস্থ থাকা এটা একটা রুজি, চোখ দিয়া দেখতে পারা এটা একটা রুজি, এটা একটা রিজিক, কান দিয়া শোনাটা শুনতে পারি এটা একটা রিজিক, হাত দিয়া লাড়াচাড়া করতে পারি, যেটা ইচ্ছা যাইতে পারি, পাও দিয়া যেটা ইচ্ছা যাইতে পারি, এটা একটা রিজিক। খানা খাওয়াটাও এটাও রিজিক। প্রত্যেকটা বান্দার যত রকমের কাজ আছে সমস্ত কাজ হলো রিজিক। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া শাওয়াত। 2 নাম্বার, তার রিজিক কমিয়া যাবে, তার রিজিক কমিয়া যাবে, খানার রিজিকও কমিয়া যাবে, হায়াতও কমিয়া যাবে, চোখের পাওয়ার কমিয়া যাবে, কান দিয়া শুনতে পারবে না, শুনলেও কিছু শুনবে অস্পষ্ট অস্পষ্ট ভাব, পায়ের মধ্যে লুলা হয়ে যাবে, চলতে পারবে না, হাত দিয়া ধরতে পারবে না, হাত অবশ হয়ে যাবে, হালকা হালকা হাত দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া শাওয়াত। 2 নাম্বার, তার রুজি কমিয়া যাবে। সোমেয়া কে শখশ্বাস বামি রজ্জাওয়া, সোমেয়া কে শখশ্বাস বামি রজ্জাওয়া। 3 নাম্বার,
অল্প বয়সে সে মৃত্যুবরণ করবে। চাহারম বেঈমা রওয়াত আজ্জাহা, 4 নাম্বার বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে। শেখায়ত কুনাজহার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বানাচারেরা একে আকে আলমাশ ফরামত শাওয়াত দেগার তঙ্গে রোজি বা দুনিয়া শাওয়াত সমে আকে শাস বামিরত যাওয়া। চাহারম বেঈমা রওয়াত আজ্জাহা, চাহারম বেঈমা রওয়াত আজ্জাহা। এজন্য খুব সাবধান। উস্তাদ যদি দুর্বল হয়, যোগ্যতা নাই, উস্তাদ যদি তোমার চাইতে যোগ্যতা কম হয়, বুঝে কম, তারপরে উস্তাদকে কষ্ট দেওয়া যাবে না, তারপরে উস্তাদকে জুলুম অত্যাচার করা যাবে না, তারপরেও উস্তাদের গীবত শাগাত করা যাবে না, তারপর উস্তাদের দোষ গিয়ে অন্যের কাছে বলা যাবে না। উস্তাদের খেদমত করো। উস্তাদের মাথা যদি সুবারির আটির মাটির মতো যদি মাথা থাকে, সুবারির গুড়ের মতো যদি মাথা থাকে, তারপরেও উস্তাদকে কষ্ট দিও না, তারপরেও উস্তাদের খেদমত করো। ও বান্দারে, মানুষ দামি হয় দুইভাবে। ছাত্ররা দামি হয় একমাত্র উস্তাদের খেদমতের কারণে, আর মানুষরা দামি হয় তার মা বাপের, আর সন্তান দামি হয় তার পিতা মাতার খেদমত করিয়া। ছাত্র দামি হয় তার উস্তাদের খেদমত করিয়া, সন্তান দামি হয় তার মা বাপের খেদমত করিয়া। খেদমতে উস্তাদ বায়াত হাম সব খানি মুদাম, লফজরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল।